এবার চোখ রাখছি রাজ্যের খেলার খবরাখবরের দিকে। বাস্কেটবলে এবার কিন্তু চরম ভরাডুবি হলো ত্রিপুরা দলের। জাতীয় আসরে পরাজয়ের ট্রেডিশন এবার অব্যাহত রইল। প্রতিটি ম্যাচে ধরাশায়ী ছেলে এবং মেয়েদের রাজ্য দল। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, বাস্কেটবল প্রতিযোগিতাতেও চরম ভরাডুবি হয়েছে রাজ্যের মহিলা এবং ছেলেদের দলে। কেন এই ভরাডুবি? এই যে একের পর এক ম্যাচ হেরে যাওয়া, এর পেছনে কি কারণ রয়েছে? বড় কারণ যদি বলি যে দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর পর যে রাজধানীর বুকে যে বাস্কেটবলের কোর্টটি ছিল একমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অর্থাৎ NSRCC তে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে, সেখানে কিন্তু এতদিন কোনো বাস্কেটবলের কোর্ট ছিল না। শুধুমাত্র দুটো মাত্র বাস্কেটবলের কোর্ট, একটা মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়ামে ড্রপ গেটে এবং অন্যটি ছিল অভয়নগরে, কিন্তু সেগুলো ছিল খেলার অযোগ্য এবং সেই জায়গায় কিন্তু রাজ্য দলের খেলোয়াড়রা নিজেদের তুলে ধরতে পারেনি। বলা যায় যে বিনা বেতনিক অনুশীলনে কিন্তু বেতন রোজগার করেছে শারী শিক্ষকরা। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে যখন মাঠ হলো সেখানে NSRCC তে, সেই মাঠ থেকে মাত্র অল্প কয়েকদিনের অনুশীলনে রাজ্য দল জাতীয় আসরে অংশ নিয়েছে। তার পাশাপাশি বাস্কেটবলের কোর্ট না থাকার কারণে যেমন ছেলেদের এবং ঠিক তেমনি অনুরূপভাবে মেয়েদেরও কিন্তু অনুশীলন হয়নি এবং তার কিন্তু ছাপ এবার জাতীয় আসরে রাখলো। এবং এই জাতীয় আসরে প্রথম দিন থেকে গতকাল এবং আজ পর্যন্ত যে ধারাবাহিকতা, সেখানে কিন্তু রাজ্য দল মেঘালয়ের কাছেও কিন্তু চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে। অর্থাৎ বলা যায় যে ছেলেদের বিভাগে মেঘালয় 54-21 পয়েন্টে হেরে গিয়েছে এবং অন্যদিকে মেয়েদের বিভাগে যদি বলা যায় যে হরিয়ানার কাছে মেয়েরা হেরেছে 94-14 পয়েন্টে। অর্থাৎ বলা যায় যে নিজেদের যে অভিজ্ঞতা বা নিজেদের যে বাস্কেটবল ধরে রাখার বা বাস্কেটবলের যে দক্ষতা, সেটা কিন্তু সেখানে প্রদর্শন করতে পারেনি। ক্রীড়া উন্নয়নের যদি বলা যায় সেক্ষেত্রে বাস্কেটবল, এই রাজ্যের বাস্কেটবল চূড়ান্ত ভাবে ব্যর্থ এবং তার জন্য কিন্তু দায়ী রাজ্য বাস্কেটবল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে প্রত্যেক কর্মকর্তারা। কারণ মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর সেখানে শারী শিক্ষকরা কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি, যার কারণে মাঠমুখো হয়নি ছেলে মেয়েরা এবং তারই কিন্তু পরিণামে এই চরম ভরাডুবি জাতীয় আসরের এই বাস্কেটবল প্রতিযোগিতায়। এবং বর্তমানে যে পরিকাঠামো রয়েছে বাস্কেটবলের, সেক্ষেত্রে এই পরিকাঠামো কি যথেষ্ট রয়েছে ছেলে মেয়েদের জন্য? দেখো, সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে নেই, কারণ শুধুমাত্র যেটা বললাম যে পুলিশ মনোরঞ্জন দেববর্মা স্টেডিয়ামে পুলিশের একটি কোর্ট হয়েছে, সেখানেও কিন্তু খেলার অযোগ্য সেই কোর্ট। এবং অন্যদিকে যে অভয়নগর স্কুলে যেটা রয়েছে, সেই স্কুলে যেটা রয়েছে সেটা কিন্তু সেইভাবে অযোগ্য নয়। অর্থাৎ জাতীয় আসরে অংশগ্রহণ করবার জন্য যেখানে বোলিং আধুনিক যে বিজ্ঞানে প্রযুক্তিগত যে মাঠ তৈরি করা দরকার, সেই মাঠ ত্রিপুরাতে না থাকার কারণে কিন্তু চরম ভরাডুবি কারণ হচ্ছে এটাই। এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা যে শুধু বাস্কেটবল নয়, অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি এই সমস্ত ইভেন্টে ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন হলেও সেখানে আধুনিক প্রশিক্ষণ বা আধুনিক কোচের ব্যবস্থা না থাকার বা আধুনিক টেকনিক না থাকার কারণেই সমস্ত ভাবে কিন্তু ভরাডুবির সম্মুখীন হচ্ছে রাজ্য দলের খেলোয়াড়রা। এবং এটা আজকে বাস্কেটবল দিয়ে হয়েছে, আগামী দিনে অন্য সমস্ত ইভেন্ট গুলোতেও কিন্তু একই পরিণাম হবে বলে কিন্তু সেটা প্রত্যেকেই প্রত্যাশা মনে করছে। একদমই, অসংখ্য ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বাস্কেটবলের যে পরিকাঠামো রয়েছে রাজ্যে, সেই পরিকাঠামো ভালো নয়, যার জন্য ছেলেমেয়েরা সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারছে না। আর এর ফলস্বরূপ রাজ্য দল কিন্তু জাতীয় আসরে খেলতে গিয়ে রীতিমতো হারে কপালে চড়ছে। তাই বাস্কেটবল অ্যাসোসিয়েশনের এই যে দুর্বলতা, সেই দুর্বলতাকে কাটিয়ে আগামী দিনে পরিকাঠামো উন্নয়নে এবং ছেলে মেয়েদের বিশেষ প্রশিক্ষণ দিতে সচেষ্ট হয় কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।